রে দুনিয়ার মুসলমান, মুসা কালিমুল্লাহকে নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাক্সর ভিতরে ঢুকাইয়া মুসা কালিমুল্লাহকে নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমি জানতে চাই, ওই নীল নদের খরস্রোতা পানির ঢেউ থেকে মুসা কালিমুল্লাহকে রক্ষা করেছেন কে? আরো আওয়াজ করে বলেন কে? দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া বলে, যারা ইমানদার, যারা ইমান এনেছে, আমি আল্লাহ তাদের বন্ধু। আমি আমার বন্ধুদের কোনোদিন ক্ষতি হতে দেব না। আমি আল্লাহ কোনোদিন আমার বন্ধুর ক্ষতি হোক এটা চাইব না। আমি সব সময় আমার বন্ধুর সাথে আছি। আমার বন্ধুর ক্ষতি করার জন্য যারা এগিয়ে আসবে, আমি আল্লাহ তাদের উপরে কিয়ামত পর্যন্ত লানত দিব। কথা বলেন ঠিক না? দেখেন নবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব্বে কারীম ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর নামক যত বন্ধু আছে, আমার বন্ধুদের সাথে যারা বিরোধিতা করেছো, যারা বিরোধিতা করতেছো, যারা বিরোধিতা করবা, তোমাদের জ্ঞাতার্থে আমি আল্লাহ জানিয়ে দিতে চাই, আমি আল্লাহর সাথে, আমার নবীর সাথে যারা দুশমনী করবা, আমি আল্লাহ কি দুনিয়া কি আখিরাত উভয় জগতে তোমাদেরকে লানত দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং বোঝা গেল, নবী নামক আল্লাহর বন্ধুদের সাথে বিয়াদবি করা যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, আমার পয়গম্বর নামক বন্ধুদেরকে আমি আল্লাহ সাপোর্ট করলাম। আমি আল্লাহ তাদেরকে সাহায্যের জন্য আমার হাত বাড়িয়ে দিলাম। তারা যত বড় বিপদে পড়ুক, আমি আল্লাহ তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করব। জোরে কান সুবহানাল্লাহ। রে মুসলমান, আমি বলতে চাই, এখন তো আর নবী নাই। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ ডাক দেয়া, গোলাম, নবীদের দরজা বন্ধ করে দিলাম। আমি আল্লাহ ওলিদের দরজা কিয়ামত পর্যন্ত খুলে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার নবী নামক বন্ধুদের সাথে বিয়াদবি করবা না। 2 নম্বরে আমার আল্লাহ বলেছেন, যখন নবী থাকবে না, তখন আমার জমিনের মধ্যে ওলি নামক বন্ধু থাকবে। ও মুসলমান, আমার ওলি নামক বন্ধুদের সাথেও তোরা বিয়াদবি করিস না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাদিসে কুদসি যেটাকে বলা হয়, বুখারীর বর্ণনা এসেছে, আমার আল্লাহ ওলি নামক বন্ধুদের ব্যাপারে বলেছেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, নবী নামক বন্ধুদের সাথে যদি বিয়াদবি করা হয়, দুনিয়া আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে। আর আল্লাহর ওলি নামক বন্ধুদের সাথে যদি তুমি বেয়াদবি করো, আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, আমি আল্লাহ তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। ওলিদের সাথে, আল্লাহর ওলি নামক বন্ধুদের সাথে বেয়াদবি করলে যুদ্ধ ঘোষণা করবে কে? আল্লাহ। যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, পৃথিবীর কোন শক্তি তারে বাঁচাইতে পারে? বলেন বলেন বলেন, পারে? পৃথিবীর কোন শক্তি তারে বাঁচাইতে পারবে না। কষ্ট হচ্ছে? একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার বন্ধুরা, যেই কথাটা বুঝাইতে আমি চাচ্ছি সেটা হলো, নবী নামক পয়গম্বর, অর্থাৎ পয়গম্বর নামক আল্লাহর বন্ধুদের সাথে বেয়াদবি করলে দুনিয়াও লানত, আখিরাতেও লানত দিবেন কে?
অলি নামক বন্ধুদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কয় তোর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম। বলেন দেখি, আল্লাহ যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, বাঁচার কোনো উপায় আসেনি? বলেন বলেন, বাঁচার কোনো উপায় আছে? ও দুনিয়ার মুসলমান, রব্বে কারীম ডাক দেয়া বলে, গোলাম, পৃথিবীর জমিনের মধ্যে আমি পয়গাম্বর প্রেরণ করলাম ইসলামের পতাকা উড়ানোর জন্য। 2 নম্বর, পয়গাম্বর বিহীন পৃথিবীর জমিনে ইসলামের পতাকা, কালিমার পতাকা কারা উড়াবে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার নবীর ওয়ারিস, আমার বন্ধু ওলিদের উপরে আমি দায়িত্ব পৌঁছিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যত পয়গাম্বর পৃথিবীতে কালিমার দাওয়াত দিয়েছেন, প্রত্যেক পয়গাম্বরের বিরুদ্ধে বাতিল আছে কি নাই? বলেন, ছিল কি না? মুসা কালিমুল্লাহর জামানায় ফেরাউন ছিল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরাউনকে আমি উচিত জবাব দিয়ে দিয়েছি। লোহিত সাগরের মধ্যে পচা কাদা মাটি খাওয়াইয়া তারপরে তারা মারছি। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম ও খলিলুল্লাহকে মারার জন্য আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলানো হয়েছে। 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডুলিটাকে প্রজ্বলিত করা হয়েছে। 40 দিন প্রজ্বলিত রাখার পরে ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলাইছে। এরে মুসলমান, আমি জানতে চাই ওই ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলানোর পরে ইব্রাহিম মরছে না বাঁচছে? কথা বলেন, একটু সাপোর্ট দিবেন আমাকে। কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলে বলেন, কষ্ট হচ্ছে? আপনাদের অবস্থায় বোঝা যায় যে আপনারা আমার চাইতে মনে হয় বেশি ক্লান্ত। হ্যাঁ, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, অল্প কিছু সময় আপনাদের সাথে আমি আছি। আসেন না চলে যাবেন? কে কে চলে যাবেন হাত উঠান। যাইতেন না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক রাস্তা পাড়ি দিয়ে এসেছি, বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না। বলেন দেখি, ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনে ফেলাইছে মারার জন্য না বাঁচার জন্য? জোরে বলেন। বাতিল যখন মাথা উঁচু করে দাঁড়ায়, আমার আল্লাহ বলে আমি হকের পক্ষে দাঁড়াইয়া যাই। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে আগুন, খবরদার, আমার বন্ধুর সাথে কোনো বেয়াদবি করা যাবে? বলেন বলেন বলেন, যাবে? আমার বন্ধুর সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আমার আল্লাহ আগুনকে ডিক্লার করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে বলে দিলেন, খবরদার, আমার বন্ধুর শরীর জ্বালানো তো দূরের কথা, একটা পশমও জ্বালাইবি না। আল্লাহু আকবার বলেন। রে মুসলমান, আমি জানতে চাই আগুন হুকুম পালন করে কার? আমার আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ যখন ডিক্লার দিয়ে দিলেন, খবরদার, আমার বন্ধুর বিজয় হতে হবে। রে দুনিয়ার আগুন, আমি তোকে কমান্ড করলাম, নির্দেশ দিলাম, আমার দুস্তের গোশত পোড়ানো তো দূরের কথা, আমার বন্ধুর একটা পশমও যেন না পড়ে। আল্লাহু আকবার বলেন। রে আগুন, আমার বন্ধুর ক্ষেত্রে তুই বারদান হয়ে যা, অর্থাৎ বরফ হয়ে যা, ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা হওয়া যাবে না যেই ঠান্ডার কারণে আমার বন্ধুর সর্দি লেগে যাবে। এমন ঠান্ডা হওয়া যাবে না যেই ঠান্ডার কারণে আমার বন্ধুর জ্বর চলে আসবে। এমন ঠান্ডা লাগা যাবে না যে ঠান্ডার কারণে আমার বন্ধুর শ্বাসকষ্ট বেড়ে যাবে। আগুন ডাক দেয়া বলে, আল্লাহ, জানতে চাই কেমন ঠান্ডা হবে, কেমন ঠান্ডা হবো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার আগুন, আমি তোর প্রতি নির্দেশ দিলাম, আমার বন্ধুর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নমরুদের শিক্ষা দিছে কি দেয় নাই? বলেন বলেন, দিছে। ল্যাংড়া মশা দিয়া এমন জুতার বাড়ি খাওয়াইছে, দুনিয়ার সব নমরুদের বংশধর এখন যারা আছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তোমাদের প্রধানমন্ত্রীর দিকে তাকাও, নমরুদের দিকে তাকাও, জুতার বাড়ি দিয়ে আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় দিছে। কথা কোন ঠিক কিনা?
জবান খুলে বলেন সেই আল্লাহ এখনো আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? যুগে যুগে প্রত্যেকটা পয়গম্বরের ক্ষেত্রে তিনারা যখন কালিমার দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বাতিল সব সময় মাথা চাড়া দিয়ে উঠাইছে। কথা কোন ঠিক কিনা? রে দুনিয়ার মুসলমান, ঠিক তেমনি ভাবে আমার হার্ট, আমার ঈমান, আমার কলিজা, আমার জীবন, আমার মরণ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ঠিক তখনই নমরুদ আর ফেরাউনের মতো একটা গর্দব, একটা আল্লাহর দুশমন আবু জাহেল মাথা চাড়া দিয়া দাঁড়াইছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বলে তাদের একটাই মিশন ছিল, একটাই মিশন ছিল, সেটা হলো কি? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সমস্ত বাতিলদের টার্গেট একটা, ইহুদি বলো, খ্রিস্টান বলো, মূর্তি পূজারী বলো, অগ্নি পূজারী বলো, পাথর পূজারী বলো, নাস্তিক বলো, মুরতাদ বলো, তাদের টার্গেট একটা, জমিনের মধ্যে ইসলামকে রাখা যাবে না। ইসলাম যদি থেকে যায় তাহলে আমাদের মদ খাওয়া হবে না, আমাদের নারী ভোগ করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না। ইসলাম এই জন্য তারা ধ্বংস করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দেন নাই ততদিন পর্যন্ত নবী ভালো ছিলেন। যেদিন থেকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন সেদিন থেকে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। যেদিন থেকে আমার নবী হক কথা বলতে শুরু করে দিলেন সেদিন থেকে তারা বলতে শুরু করলো যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলা বলি শুরু করতে দিল, বলতে শুরু করল যে মুহাম্মাদের কাছে তোমরা যেও না, মুহাম্মাদের কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাইবা। আমার আল্লাহ কয় আমার নবী তো পাগল নয়, আমার নবী তো পাগল নয়, তবে পাগল বলেন কার পাগল? বলেন আমরাও কার পাগল? জবান খুলে বলেন আমরা পাগল কার? রে দুনিয়ার মুসলমান, আজকে আমাদেরকে যারা মৌলবাদী বলে, আজকে আমাদেরকে যারা সন্ত্রাসী বলে, আমাদেরকে যারা জঙ্গিবাদী বলে, আমরা বলি আমরা খুশি। তার কারণ হলো আমাদেরকে এখনো তারা পাগল বলে নাই, আমার নবীকে কিন্তু পাগল শুনতে হয়েছে। কথা কয় না? জোরে বলেন। আমার নবীকে তারা পাগল বলছে, আমাদেরকে এখনো পাগল কয় নাই, আমাদেরকে মৌলবাদী বলে। মৌলবাদী বুঝেন তো? মূলবাদী, মূলবাদী। আমরা তো আসলেই মূলবাদী। কথা বলে না কেন? আমরা আগাবাদী না, আমরা আছি মূলের মধ্যে। তিরিং বিরিং করবা না, মূল ধরে যদি ঝাঁকি মারি, যদি নাড়া দেই, আগার মধ্যে থাইকা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? আমরা মৌলবাদী। বলেন আমরা কি আসলেই আমরা মৌলবাদী না? রে দুনিয়ার মুসলমান, যেই কথাটা বলতে চাইলাম, আমার নবী যখন হক কথা বলতে শুরু করল, হক কাজের নির্দেশ যখন দেওয়া শুরু করে দিল, তখন তারা বলল মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মাদের কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাইবা। ওয়ালিদ বিন মুগিরা ছিল আরবের সবচাইতে বড় একজন দার্শনিকদের মধ্যে একজন। আবু জাহেল তার কাছে ডাক দেয়া বলল, ও ওয়ালিদ বিন মুগিরা, তোমার কাছে জানতে চাই মুহাম্মদ এগুলো আবুল তাবুল কি কয়? কি শুরু করে দিয়েছে? কইতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার বলেন।
ওয়ালিদ বিন মুগিরা কয় এগুলা কি? কয় এগুলা নাকি তার খোদার কথা। রে ওয়ালিদ বিন মুগিরা, তুমি তার কাছে যাইও না। তুমি যদি যাও আবু জাহেলের মাথা ব্যথা হয়ে গেল। ওয়ালিদ যদি তার কাছে গিয়ে আমার নবীর কাছে গিয়ে যদি মুরিদ হয়ে যায়, আমার নবীর কাছে গিয়ে যদি ঈমান গ্রহণ করে ফেলে, তাহলে মক্কার বড় বড় মাথাগুলো চলে যাবে। ওয়ালিদ রে ডাক দেয়া বলে, খবরদার তুই তার কাছে যাইস না। ওয়ালিদ কয় এমন কি বলে? আমি একটু তার কাছে গিয়ে আমি এগুলা শুনতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মানুষের বৈশিষ্ট্য হলো মানুষকে যেই কাজের প্রতি নিষেধ দেওয়া হয় এগুলো আরো তাড়াতাড়ি করার জন্য সে আগ্রহীত হয়। কথা বলেন ঠিক না? ওয়ালিদ বিন মুগিরা কয় আবু জাহেল আমি যাব। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি বলে তা মনোযোগ দিয়ে শুনবো। আমি একজন সাহিত্যিক, সেও যদি সাহিত্যিক হয় তাহলে দুইজন সাহিত্যের ভাব বুঝবো। কথা বলেন ঠিক কিনা? অনেক লম্বা কথা আমার বন্ধু। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর কাছে চলে গেল। আমার নবীর কাছে যখন গেল, আমার নবী ওয়ালিদ বিন মুগিরাকে টার্গেট করে দেখে দেখে তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। কোন ও আমার নবী যখন তিনার কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছিল, ওয়ালিদ বিন মুগিরা ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমার কাছে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত কিন্তু আয়াতটা এত মধুর লেগেছে, আমি বারবার মুহাম্মদকে বললাম, মুহাম্মদ তুমি তেলাওয়াত করো, আমার কাছে ভালো লাগতেছে, আমার কাছে মধুর লাগতেছে, তুমি যতই তেলাওয়াত করো আমার পরাণটা জুড়াচ্ছে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল ওয়ালিদ বিন মুগিরাকে নিষেধ করেছে, আর ওয়ালিদ বিন মুগিরা যাইয়া এখন কোরআনের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালিদ বিন মুগিরাকে মোহাম্মদ আরেকবার তেলাওয়াত করো। নবীজি দ্বিতীয়বার আবার তেলাওয়াত করলেন। দ্বিতীয়বার শোনার পরে এই আয়াতটি ওয়ালিদ বিন মুগিরা কয়, মোহাম্মদ আবার তেলাওয়াত করো। আমার নবী আবার তেলাওয়াত করলেন। ওয়ালিদ বিন মুগিরা ডাক দেয়া বলে, মোহাম্মদ তুই যদি বিরক্ত না হস, তুই যদি বিরক্তি বোধ না করস, তাহলে আমি তোকে বারবার অনুরোধ করব, তুই আমাকে কোরআনের এই বাণীটা আবার তেলাওয়াত করে শোনা। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার নবী পাগল নয়, আমার নবী পাগল। ওয়ালিদ বিন মুগিরা নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবার বলেন, আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? জোরে বলেন, গরম না ঠান্ডা? এক এক করে কুরাইশদের বড় বড় লিডাররা মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল, তখন আবু জাহেল পাগলের মতো ঘুরতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যেই মাত্র আবু লাহাবের হাত ধ্বংস করে দেওয়ার জন্য এই সূরা নাজিল হয়ে গেল, আবু লাহাবের স্ত্রী মাথা গরম হয়ে গেল। মাথা গরম করে দাসীদেরকে ডাক দেয়া বলল, দাসী চলো, তোমরা আমার সাথে চলো, আমার সাথে চলো, আমার সাথে গিয়ে আবু মোহাম্মদের, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথাটা আজকে থেতলে দিব। এত বড় স্পর্ধা, এত বড় সাহস যে আমার করে দেখা যায়। আমি আগে উদ্বোধন করব, পাথর মেরে আমার সাথে সাথে তোমরাও মারবা। আমি জানতে চাই আমার নবীর সাথে আমার আল্লাহ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ ডাক দেয়া বলে, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আমি আল্লাহ তাদের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের বন্ধু কে?
আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম আমি ইমানদারের বন্ধু, আমার বন্ধুর ক্ষতি হোক আমি আল্লাহ এটা চাই না, বরং আমি আল্লাহ চাই ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ আমার বন্ধুদেরকে অন্ধকার থেকে টেনে নূরের পথে পরিচালিত করি। জোরে কোন সুবহানাল্লাহ। তারা যখন বিপদে পড়ে যায় আমি আল্লাহ উদ্ধার করি। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর ইবনে কুহাফা আবু বকর ডাক দেয়া বলে, নবী আসতেছে আসতেছে, আপনার দিকে তারা ধুয়ে আসতেছে গো নবী। আমারে মনে হয় আজকে আপনি নবীকে তারা টার্গেট করে বের হয়েছে, আপনাকে তারা শেষ করে দিবে। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'না, টেনশন করিস না, আমার আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহ বলেন, বলেন ভরসা করব কার উপরে? রে দুনিয়ার মুসলমান, আবু লাহাবের স্ত্রী আবু বকরের সামনে চলে আসলো। সামনে এসে ডাক দেয়া বলে, ইবনে কুহাফা, রে আবু বকর প্রশ্নের জবাব দাও, মোহাম্মদ কোথায়? আবু বকরকে আমি দেখতেছি আমার নবী সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এত আস্তে করেন সুবহানাল্লাহ। আমি দেখতেছি আমার নবী আমার সামনে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আমি আমার নবীকে দেখি কিন্তু তারা দেখে না। তার মানে খেলাটা খেলতেছে কে? আবার আল্লাহ ডাক দেয়া বলে, আবু বকর তুমি দেখো তারা দেখে না, কারণটা কি? আমি আমার বন্ধুর পক্ষে দাঁড়িয়ে গেলাম, কথা কোন ঠিক না? আবু লাহাবের স্ত্রী ডাক দেয়া বলে, রে আবু বকর জানতে চাই মোহাম্মদ কোথায়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়? আবু বকর ডাক দেয়া বলে, মোহাম্মদ আমার নবী তো এখানে বসা, কয় না তুই মিথ্যা কথা বলিস। আবু বকর ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমার কাছে মনে হচ্ছে রে এই খেলাটা খেলতেছে আমার আল্লাহ, আমি দেখি তারা কেন দেখে না? তারা চলে গেল আমার নবীকে না পেয়ে, এসেছে নবীকে মারার জন্য। মারতে পারেন? জবান করে বলেন, রক্ষা করেছেন কে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, তারা চায় প্রদীপটাকে নিবাইতে, আমি আল্লাহ চাই এটা আরো জ্বালাইয়া দিতে, কথা কোন ঠিক না? তারা চলে গেছে। এবার সিদ্দিক আকবর নবীকে ডাক দেয়া বললেন, নবী জবাব দাও, জবাব দাও। আমি দেখলাম তারা দেখলো না কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আবু বকর আমি না বলেছি আমার দুনিয়ার থেকে কেউ যদি না থাকে রে, আল্লাহ হলো আমার জীবনের সব কিছু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখে পাখালির গানে শুনে তাসবিহ কলরব, তাসবিহ কলরব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি কারো পক্ষ হয়ে যায় কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কথা বলেন ঠিক না? আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর তোমার এই প্রশ্নের জবাব আমি দেব না, প্রশ্নের জবাব দিবেন কে?
আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী আর দেরি করবেন না, আবু বকরের প্রশ্নের জবাব দিয়ে দেন। আমার নবী ডাক দেয়া বলে, আল্লাহ এই প্রশ্নের জবাব কি আমি জানি না, তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন আর মক্কার কাফের মুশরিকরা যখন আপনাকে মারার জন্য এসেছিল নবী, তখন আমি আপনি এবং তাদের মধ্যে হিজাব মাসতুরা, গোপন একটা পর্দা তৈরি করে দিয়েছি, যার কারণে তারা আপনাকে দেখতে পারে নাই। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, গোপন পর্দা আমি দিয়ে দিয়েছি, যার কারণে আবু বকর দেখছে, তারা দেখতে পায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট এই কথাগুলো দিয়ে কি বুঝলেন? তারা চায় ইসলামটাকে নিভাইতে, আর আল্লাহ চায় জ্বালাইতে। আল্লাহ যদি জ্বালাইতে চায়, পৃথিবীর কোন শক্তি এটা নিভাইতে পারবে? যারা বলেন পারবে? পারবে না রে দুনিয়ার মুসলমান। এই কথাটা দিয়ে আমি একটা জিনিস বুঝাইতে চাইলাম। আজকে অন্য বিষয়ের উপরে আমি আলোচনা করলেও পারতাম, কিন্তু করি নাই। ইমানের তাকাদায় আমি আজকে যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, আজও ফেরাউনের বংশধররা আমার দেশে আছে কি নাই? এত আস্তে বললেন কেন? আজও নমরুদের বংশধররা আমার সমাজে আছে কি নাই? আজও আবু জাহেলের বংশধররা আমার দেশে আছে কি নাই? তারা চায় ইসলামটাকে নিভাইয়া দিতে, আমার আল্লাহ চায় ইসলামটাকে জ্বালাইতে। আমি জানতে চাই ইসলামের বিজয় হবে কি হবে না? সারা দেশে আজকে ঝড় উঠেছে, নাস্তিক বিরোধী আন্দোলন। আজকে আমার দেশে আমরা যারা ইসলামধারী আছি, আমরা যারা মুসলমান আছি, আমাদের ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করতে চায়, আমাদের ধর্মের উপরে যারা কলম বসাইতে চায়, আমাদের ঈমান আকীদার উপরে যারা আঘাত করতে চায়, আমরা তাদের ক্ষেত্রে বলতে চাই, তাদের শানে আমরা বলতে চাই, খবরদার ভুলে যেও না এই দেশ মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ আউলিয়া কেরামদের দেশ, এই দেশ আল্লামা সাহেব কেবলা ফুলতলির দেশ। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলামের উপরে কলম ধরার চেষ্টা করবে না, এদেশে ঈমান আকীদার উপরে আঘাত করার চেষ্টা করবে না, তাহলে গোড়া ধরে যদি নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা কোন ঠিক কিনা? একটাই মাত্র তাদের টার্গেট, ইসলামটাকে যদি শেষ করা যায়, পৃথিবীতে আর হকের পক্ষে আওয়াজ তোলার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেই দিয়েছেন ইউরিদুনা, তারা চাইবে। মুজারের সিগা ব্যবহার করেছেন আমার আল্লাহ, প্রেজেন্ট এন্ড ফিউচারের অর্থ দেন। তারা চাচ্ছে, তারা চাইবে কিয়ামত পর্যন্ত ইসলামটাকে ডিলিট করে দেওয়ার জন্য। খবরদার আমার দলের অন্তর্ভুক্ত যারা আছো, আমার আল্লাহ বলতেছেন তোরা এটাকে প্রশ্রয় দিবি না, তোরা এটাকে খবরদার কোনোদিন ছাড় দিবি না। আমারকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমাকে কষ্ট দাও, আমার বাবাকে কষ্ট দাও, কিচ্ছু বলবো না, কিন্তু আমার ইমানের উপরে যদি আঘাত আসে, কাউকে আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? কত সূক্ষ্মভাবে আমাদের ইমানটা চুরি করতেছে, অবাক হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন আমরা কার বংশধর? আদমের বংশধর। বলেন কার বংশধর? জোরে বলেন। আদমের বংশধর। এখানে কেউ এমন একজন কি আছেন যে আমি বানরের বংশধর? হাত তোলেন দিই। একজন কি আছেন? একজনও নাই। কথাটা যদি আমি বুঝায় বলি কোরআন এবং হাদিস দিয়ে, তাহলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন বানাচ্ছেন, তার ডিজাইন অনুযায়ী আদম ফেরেশতাদেরকে বললেন আমার ডিজাইন অনুযায়ী আদমকে সাজাও। হাতটা এখানে হবে,
পাউটা এখানে হবে, পেটটা এখানে হবে, বুকটা এখানে হবে। আল্লাহর ডিজাইন অনুযায়ী আদম ও সফিউল্লাহকে সাজানো হলো। সাজানোর পরে এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, খবরদার আদমের চেহারার উপরে তোরা হাত দিস না। আমি আল্লাহ নিজের পছন্দ মতো আদমের চেহারাটা সাজাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের চেহারার ডিজাইনার কে? জবান খুলে বলেন কে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, তোরে পুরা বডির ডিজাইনার আমি আল্লাহ। তোর চেহারাটা আমি আমার মন মতো করে সাজাইলাম। সাজানোর পরে আমি আল্লাহ বলে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রে মানুষ আমি আল্লাহ তোরে সুন্দর আকৃতি দিয়া বানাইলাম, কত সুন্দর চেহারা দিয়ে তোরে বানাইলাম। এত সুন্দর করে আমি আল্লাহ আর পৃথিবীতে কোনো মাখলুক পাঠাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোর মায়ের পেটে আমি এক বিন্দু বীর্য দিয়ে পানির ফোঁটা দিয়ে তোরে মায়ের মেরহামের ভিতরে তোরে ঢুকাইলাম। এই বিন্দু পানিটাকে আমি আল্লাহ রক্তপিণ্ডতে তৈরি করলাম, এটাকে আবার গোশতের টুকরায় তৈরি করলাম, এটার ভিতরে রূহ দিলাম, হাত গজাইলাম, পাও দিলাম, মাথা দিলাম, নাক দিলাম, সুন্দর করে তিলে তিলে করে তোরে একটা পরিপূর্ণ মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। তোর উপরে আমি একটা কাবার দিলাম, এরপরে গোশত দিলাম, হাড্ডি দিলাম, হাড্ডির ভিতরে মজ্জা দিলাম। আমার আল্লাহ মানব সৃষ্টির প্রত্যেকটা পার্টস নিয়ে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আমার দেশে আজকে আমার কচিমণি, ছোট্ট মনি, কোমলমতি শিশুদের হাতে দেওয়া হয়েছে। আমরা আদমের বংশধর নয়, আমরা বান্দরের বংশধর। কি সূক্ষ্মভাবে ইমানটাকে নিয়ে গেছে দেখেন। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এক মুসলমানের বাচ্চারে জিজ্ঞাসা করছে, তুই কার বংশধর? আমি বানরের বংশধর। তার মানে বলেন, মানুষকে বানাইছেন কে? বলেন বলেন, কে বানাইছেন? মানুষের যে সুন্দর আকৃতি দিয়েছেন কে? আল্লাহ বলেছেন। সূরা ৩ তো অনেকেই পারেন, আপনারা পারেন না? সূরা ৩-এর মধ্যে আছে না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে বান্দরের কথা কইছে না মানুষের কথা কইছে? ইনসানের কথা বলছেন। বলেন কার কথা বলছে? ইনসান মানুষ কি? মানে কি? মানুষ। ইনসান অর্থ কি? আমি মানুষ বানাইলাম সুন্দর আকৃতি দিয়ে। আল্লাহ যদি বানর থেকে মানুষ বানাইতো তাহলে কইতো লাকাদ খালাকনাল বানর। মানে আমি বাংলাটা কইলাম আর কি, মাংকি। এটা ইংলিশ কি? মাংকি। আল্লাহ কিন্তু কইতো যে আমি মাংকি বানাইছি, বানর বানাইছি সুন্দর আকৃতি দিয়ে। এই বানর থেকে লেজ ফালাই দিয়ে তোদের মানুষটা আমি বানাইছি। আল্লাহ এটা কইছেন। তার মানে কি? সরাসরি কোরআনকে অস্বীকার করাচ্ছে। আর এই পাঠ্যপুস্তক, এই বই আমার দেশের মুসলমান সন্তানের হাতে দেওয়া হচ্ছে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বই আমার দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রদের হাতে দেওয়া যাবে? দুই হাত তুলে বলেন, আমরা এটা আমাদের ছেলেদের হাতে দেব। তার মানে কি? তার মানে কি? আমগরে বানরের বংশধর বানাইতে চাও? আমরা বানরের বংশধর নয়, আমরা বানরের বংশধর নয়, আমরা মানুষের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচ্ছি, দেশ স্বাধীন হয়েছে ৭১ সালে, আজকে ৫০ বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা বান্দর সুন্দরবন থেকে বের হইয়া কয় নাই আমি মানুষ হয়ে গেছি। কইছিনি? আপনাদের এই গুটি কয়েক নাস্তিক আমাদের মুসলমানদের মাথার উপরে আজকে কাঁঠাল ভেঙে খাচ্ছে। এরা কারা? এরা হলো তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন মারা হলো, তারা ট্যাঙের উপরে দাঁড়াইয়া আনন্দ প্রকাশ করছে। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী আজকে তাদেরকে আপনি তুলে তুলে নিয়েছেন, বুকে নিয়েছেন। এরা আপনার বাবার মৃত্যুতে আনন্দিত হয়েছে, আনন্দ প্রকাশ করেছে। এরা আপনার দুশমন, আপনার জাতির দুশমন, এই বাংলাদেশের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এদের কারণে এরা আপনার বাবার ক্ষতি করছে, আপনারও ক্ষতি করবে।
এখনো সময় আছে, তাড়াতাড়ি এদেরকে মামু বাড়ি পাঠায় দেন। এদেশের মুসলমান যদি রাজপথে নামতে যদি বাধ্য হয়, মুসলমানকে দাবানোর মতো শক্তি পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আওয়াজ তুলতে চাই, এই নাস্তিকদের বিচার আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, তাদের বিচার এই জমিনে আমরা চাই কি চাই না? আমার ঈমান আকীদার উপরে আঘাত করেছে, আমি কাউকে ছাড়বো? বলেন কাউকে ছাড়বো না। দাড়িকে কটাক্ষ করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর বইয়ে। দাড়িকে যারা দাড়িওয়ালা তাদেরকে হনুমান, গাধার সাথে, শুয়োরের সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বোরকা পড়ে তাদেরকে শিক্ষা, কি সুকৌশলে বোরকা পরার কারণে একটা নারী বাঁচতে পারলো না। যদি বোরকা না পড়তো সে বাঁচত। ট্রেনের নিচে কাটা পড়ে গেছে, সে পর্দা করার কারণে সে মারা গেছে। যদি পর্দা না করতো সে বাঁচত। এই কথাগুলো আমার কোমলমতি শিক্ষার্থীকে যখন শিক্ষা দেওয়া হবে, এরা জীবনে কোনোদিন আর পর্দা করবে? দাড়িওয়ালা মানুষগুলোকে যখন শুয়োরের সাথে তুলনা করা হয়, এই সন্তানগুলো কখনো বড় হওয়ার পরে দাড়ি রাখবে? তার মানে কি? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা সুকৌশলে চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামটারে নিভাইয়া দিতে। আল্লাহ কয় এত সোজা না, এই জমিনে এখনো শাহজালালের সন্তানরা আছে, এই জমিনে এখনো শাহপরানের সন্তানরা আছে, এই জমিনে এখনো আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির সন্তানরা এখনো আছে। কথা বলেন ঠিক না? যদি প্রয়োজন হয় রক্ত দিবে, এর চাইতে আরো বেশি প্রয়োজন হলে আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না? আমাদের আকাবিররা রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন। আজও সৈয়দপুরের জমিন সাক্ষী আছে। রক্ত তো দেব ঈমান আকীদা রক্ষার জন্য প্রয়োজনে জীবনও। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না। মাহফিল কেমন লাগতেছে আপনাদের কাছে? আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত। কে কে রাজি আছেন হাত উঠান। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আগামী বছর ইনশাল্লাহ হাত উঠাইছি, আল্লাহ সারা রাত ওয়াজ শোনার সওয়াব দিবে ইনশাল্লাহ। বলেন